আমি জিলহজ মাসের প্রথম 10 তারিখ সম্পর্কে এবং ঈদের নামাজ সম্পর্কে, কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানির ফজিলত এবং কুরবানির সংক্ষিপ্ত সিরত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সাথে লাইভে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দেশ বিদেশি প্রবাসী ভাই, মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে সামনে ঈদুল আজহা, কুরবানির ঈদ এবং হজর মাসের দ্বিতীয় যে মাস, কুরবানি, ঈদুল আজহা, ঈদুল ফিতির এইসব দ্বিতীয় হিজরিত ওয়াজিব হয়েছে। যেরকম ভাবে রোজা দ্বিতীয় হিজরিত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, তাহবিলে কিবলা দ্বিতীয় হিজরিত 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার পর আল্লাহ নবীজিকে বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরিতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছে। দ্বিতীয় হিজরিতে এই কুরবানি এবং হজ, ঈদুল আজহা, ঈদুল ফিতির, কুরবানি ওয়াজিব হয়েছে। তাই এই হজর মাস আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মালুমা, হজ নির্দিষ্ট জানাশোনা কয়েকটি মাসের মধ্যে হয়ে থাকে। শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই 3টা মাসে আশহরে হজ হয়। আশহরে হজ, হজের মাস। এই হজের মাসের দ্বিতীয় মাস শেষ, প্রথম মাস শেষ, দ্বিতীয় মাস শেষ, 3 নম্বর মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটু পরে বলবো, ফজিলত সম্পর্কে আসছে। এর পূর্বে আমি একটা কথা বলতে চাই, ইবাদত, মওলার গোলামি অন্তর দিয়া মওলারে ডাকা যায়। দ্বিতীয় পর্যায়ে জবান দিয়া মওলারে ডাকা যায়, মওলার গোলামি করা যায়। 3 নম্বর পর্যায়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মওলারে ডাকা যায়। চতুর্থ পর্যায়ে অর্থ সম্পদের মাধ্যমে মওলারে ডাকা যায়। আর শুধু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে একমাত্র তার গোলামির জন্য সৃষ্টি করছে। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে একমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। লিয়াবুদুন আই লিয়ানফাউন, এর দ্বারা যদি তারা আমার গোলামি করে তাদের উপকার হবে। মানুষ জাতি যদি আল্লাহর গোলামি করে, গুনার কাজ ছাড়ে এবং আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, তাহলে ওরা জান্নাত পাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মাস, বিশেষ দিন দিয়েছেন। এইসব দিনগুলায় আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি, আল্লাহর নৈকট্যতা লাভ করব এবং জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর দরবারও চাইব এবং জান্নাতুল ফিরদৌসের মেহমান বনার জন্য আল্লাহর দরবারও আমরা বেশি বেশি প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বিশেষ যে হজর মাসের সমস্ত ফয়জাত এবং বারাকাত দিয়া আমাদেরকে আল্লাহ ধন্য করে দেওয়া এবং এই মাসের সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত রাখেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বলেছেন আল হাজ্জু ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ বস্তুর